সরকার দলীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখে এরকম কথাও সরাসরি শোনা যায় যে আপনারা আর জুলাই জুলাই কইরেন না। রাষ্ট্রীয় সংস্থা তাদের বিরুদ্ধে কোনো গুমের অভিযোগ আসলে তদন্ত করা যাবে না। আমরা তো আমাদের চোখের সামনে জুলাই শহীদের রক্ত দেখেছি, আমরা তো নতুন করে রক্ত দেখতে চাই না। সেই জন্য আমাদের দুঃখ লাগে। নির্বাচনের পরে এই সরকার যেই রক্তের উপর দিয়ে এসেছে সেই রক্তের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করছে। আপনারা দেখছেন আজকে গণভোট, জুলাই ইত্যাদি বিষয়গুলোকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরকার দলীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখে এরকম কথাও সরাসরি শোনা যায় যে আপনারা আর জুলাই জুলাই কইরেন না। আপনারা জানেন ইন্টারিম যেই অধ্যাদেশগুলো বাতিল করার অধ্যাদেশগুলো জারি করেছিল তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বর্তমান সরকার দল তারা বাতিল করার সুপারিশ করেছে। বিএনপি তারা নিজেদেরকে দাবি করে তারা সবচাইতে বেশি নেতাদের দল ফেসিবাদী সময়ে। তাদের 1204 জন নেতাকর্মী গুমের শিকার হয়েছিল। আজকে তারা এসে এই গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশটাকে বাতিল করার চিন্তা করতেছে। আপনারা দেখেন যুক্তি দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় সংস্থা তাদের বিরুদ্ধে কোনো গুমের অভিযোগ আসলে তদন্ত করা যাবে না। তো এখন যদি কোনো বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে গুমের, সেই গুম করার তদন্ত করার জন্য সরকারের অনুমতি নিতে হবে। তাহলে আসলে তদন্ত করার কী দরকার? কাউকে রাষ্ট্র যদি মন চায় ইচ্ছা করে নিরাপত্তার অজুহাতে কাউকে 90 দিন পর্যন্ত আটকে রাখতে পারে, এবং এই 90 দিনের মধ্যে যে আটকে রাখবে এই বিষয়ে তার পরিবারকে জানানোর প্রয়োজন নাই। বিএনপি তাদের মধ্যে একটা নিজেদের দল, তারা যদি এখন ক্ষমতায় এসে আবার পুনরায় তাদের উপরে যেই সিস্টেমে জুলুম করা হয়েছিল সেই জুলুমকেই বলবৎ করতে চায়, তো এটা আসলে আমাদের দুঃখ লাগে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নিজেও একজন গুমের শিকার বলে দাবি করেন, এখন তাদের মুখ থেকেও আমরা এই ধরনের কথাগুলো যখন শুনি তখন দুঃখ কেন লাগবে না? আমরা তো আমাদের চোখের সামনে জুলাই শহীদের রক্ত দেখেছি, আমরা তো নতুন করে রক্ত দেখতে চাই না। সেই জন্য আমাদের দুঃখ লাগে। দয়া করে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ, গণভোট ইত্যাদি বিষয়গুলো নিয়ে টালবাহানা থেকে সরে আসুন। জুলাই সনদ সম্পূর্ণ দাড়ি কমা সেমিকোলন সহ বাস্তবায়ন করতে হবে। এখানে কোনো ছাড় নয়। গণভোটের রায়কে উপেক্ষা করার সুযোগ আমরা জুলাই জনতা দিব না। গণভোটের রায়কে বাস্তবায়নের দাবিতে আগামীকাল সন্ধ্যা 7টায় রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত, রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শাহবাগ চত্বর পর্যন্ত এলাকায় আমরা মশাল মিছিল করব আগামীকাল সন্ধ্যা 7টায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।